বন্ধুরা, চলে আসলাম এক থালা ভাত নিয়ে আর সঙ্গে তরকারি নিয়ে চলে আসলাম। নিয়ে কী নিয়ে এসে দেখো, ঢ্যাঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, লেডিস ফিঙ্গার ভাজা, যে যা বলে, আর সঙ্গে এই পাবদা মাছ। আজকে রান্না করেছি আমি কি জানো, মুসুরি ডাল রান্না করেছি, ঢ্যাঁড়স ভাজা করেছি আর পাবদা মাছের ঝাল করেছি, প্লেন ঝাল করেছি। আর কিনে এসেছি বলো তো, এই দেখো সন্দেশ, প্রিয় জিনিস। যাই হোক, এতক্ষণ রিল বানাচ্ছিলাম, তাই সেজে গুজে বসেছি, মাথায় ফুল দিয়ে বসেছিলাম, রিল করছে, বসেছিল না, পুরো ঘেমে গেছি। দেখো দেখো খাচ্ছি, ঢাল ভাজাটা খাচ্ছি। এই যে লঙ্কা, চুটকি লঙ্কা হলে কী হবে, ভীষণ ঝাল। এখন মাখিয়েছিলাম ডালের চোটে, আবার সন্দেশ খেতে হচ্ছে। হ্যাঁ গো, আমার ফেসবুকের 3টে পেজ, একটা হচ্ছে জ্যোতির্ময়ী সরকার, জ্যোতির্ময়ী নিউ ব্লগ, আর হচ্ছে জ্যোতির্ময়ী গল্প, তোমরা একটু দেখো। আর ইউটিউবের 2টো চ্যানেল, জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময়ী ব্লগ, একটু দেখো। একটু পাশে থেকো। তোমাদের কার কার খাওয়া দাওয়া হয়নি বলো। পাবদা মাছে দেখো পেট ভর্তি ডিম, আর আমি আরেকজনের ডিম ভেঙে নিচ্ছি, আরেকজনের মাছের ডিম ভেঙে নিচ্ছি। আমি ডিম খেতে ভালোবাসি, কিন্তু ডিম খাওয়া বাড়ানো না, এ খেও না, ও খেও না, ও খেলে ক্ষতি হবে, ও অত বানানো যায় বলো। একদিন পৃথিবী থেকে চলে যাবো, যাবো তো বলো, এটা আগে যাবো, কী হয়েছে, আমি ভয় পাই না। আমাকে নিয়ে, আমার হাজবেন্ড, আমার মেয়ের নিয়ে চিন্তা, আমার কোনো চিন্তা নেই। সবাই ভালো থাকুক, আমি আস্তে আস্তে সরে যাবো, আমার কোনো চিন্তা নেই। এবার মাছের ঝোলটা দিয়ে খাচ্ছি, হালকা পাতলা মাছের ঝোল করেছি। কালারটা তো দারুণ হয়েছে, দেখো কালারটা খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ কালারটা হয়েছে। খেতে কেমন হচ্ছে জানি না, লঙ্কা দিয়েছি বন্ধুরা, দারুণ হয়েছে খেতে খেতে। তোমাদের একটা গল্প করি, একটা ঘটনা, প্রত্যেক দিন একটা না একটা ঘটনা ঘটে আমার জীবনে। কালকে একটা ঘটনার গল্প করি। আমাকে যদি কেউ কমেন্টে দিদিমা ঠাকুমা বলে, আমি খুব রেগে যাই, বা কমেন্ট লাইভ করছি, যদি কেউ কমেন্ট করে বলে ঠাকুমা দিদিমা বলে না কেউ, তবু যদি কোনো সময় কেউ বলে, আমি খুব খচে যাই। কালকে বেলা 12টার সময় আমি ইউটিউবে লাইভ করছি, জ্যোতির্ময়ী গল্প। এবার করতে করতে আমার একটা কমেন্ট এসে, কেমন আছো দিদুন? এবার বলেছে না, আমি রাগ হয়েছে, সব বলছি, হ্যাঁ নাতি ভালো আছি, হ্যাঁ নাতি তুমি কেমন আছো, এই বলছি, রেগে ডেকে বলেছে। দেখি সে কমেন্ট করে না, চলে গেলো। হট করে তাই দেখি, আরে এই যে সত্যি সত্যি আমার নাতি, আমি সত্যিকারের নাতি এখন হইনি, আমার ডালপালা নাতি, আমার বড় মাসিমার মেয়ে সে, বুঝলে। এইবার সত্যিকারের নাতি, আরে এই যে আমার দিদিভাই আমাকে দিদুন বলেছে, দিদুন বলেই ডাকি আমাকে। এবার কি হবে, তো খোঁজে যাবে, লাইভটা তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছি, দিয়ে ওরে ফোন করেছি, ফোন করে ওর সাথে কথা বললাম। ও পড়ছিল, আমি যে পড়ছে, ফোনটা ধরছে না, মনে হচ্ছে রাগটা করেছে। তারপরে ফোনটা ধরলে ওর সাথে আমি পুরো 10 মিনিট মতো, 10 থেকে তার বেশি মিনিট গল্প করলাম। দিদিভাই তুই মনে করিস না, কিচ্ছু মনে করিস না। না দিদি না, কিচ্ছু মনে করি না। যদি যদি তুই ফোন করিস আমাকে, দিদি না, আমি তখন বুঝতে পারবো, বুঝেছ। এই হলো আসল ঘটনা। সত্যি সত্যি নাতি ফোন করেছে, ঝাড় খেয়ে গেল, আমারও খারাপ লেগে গেল। কী হলো, আমার খুব মিষ্টি নাতি জানো, ওদের ভালোবাসা, ওদের মানে এতে আমি এই পর্যন্ত এসেছি, আজকে এখানে এসেছি।
সবসময় আমাকে শিখিয়ে দেয়, দিদিভাই এই টাইমে করবে, দিদিভাই এটা করবে, দিদিভাই ওইভাবে করো। ও আর আমার ভাড়া থাকতো সন্না, ওরা থেকে আমার চ্যানেলগুলো খুলে দেওয়া, সব কিছু করে দেওয়া ওরাই করেছে। এখনও পর্যন্ত জিজ্ঞাসা করি বলে দেয়, বুঝেছো? খুব ভালো ওরা, ওদের চ্যানেল আছে অরুন্ধতিস ব্লগ, তোমরা একটু চ্যানেলটাকে দেখো, পারলে একটু ভিডিওগুলো দেখো, পারলে পেজটাকে ফলো করে দিও। ফলো করতে তো কোনো পয়সা লাগে না বন্ধু। আমি একটা জিনিস বুঝি না, একজনকে ফলো করতে তো কোনো পয়সা লাগে না, কেন তোমরা করো না একটু? আমাদের ভালো লাগে তাতে। ঠিক আছে, খেতে থাকি পাবদা মাছটা। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে সবার? তাহলে আজকে রেখে দিলাম, ভালো থেকো, আবার একটা ব্লগ নিয়ে। আজকে মতো টাটা, বাই।